আরও একটি সন্তানের মা হয়ে গেলেন পরীমণি। খবরটি শুনে অবাক হয়েছেন, অবাক হওয়ার কিছুই নেই। পরীমণি আরও একটি সন্তানের মা হয়ে গেছেন। 6 দিনের এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শিশুটির নাম সাফিরা সুলতানা প্রিয়ম। গতকাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পরীমণি নিজেই। তিনি বলেছেন, ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। পৃথিবীতে আসার 6 দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে আমি করিনি, তাই আল্লাহ আমার জন্য যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। মেয়ের ছবি আপাতত প্রকাশ করছেন না জানিয়ে পরীমণি বলেন, ওর ছবি এখনই দিচ্ছি না, কেউ রাগ করবেন না, মা তো আর কিছুদিন যাক। ঢাকাই ছবির নায়িকা গুনিন ছবির সেটে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন। এরপর 2022 সালের 10ই আগস্ট শাহিম মুহাম্মদ রাজ্য নামে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে বিয়ের বিচ্ছেদের পর কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত থাকছেন পরীমণি। ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজেই সামলাচ্ছেন পরীমণি। তিনি বলেন, কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো এবার আরো কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরই প্রীতিলতার কাজ শেষ করতে হবে, ওটা আগে করতে চাই, সেই জন্য আগের চেহারায় ফিরতে হবে। আপাতত রঙিলা কিতাবের কাজ করছি, এটা হইচইয়ের জন্য আমার প্রথম কাজ। এখন আরো বেশি কাজে মন দেব, এমন কাজ করতে চাই যাতে আমার ছেলে আর মেয়ে যেন আমাকে তাদের মাকে নিয়ে গর্ব করতে পারে। আমি যা মন চাই তাই করি। কে কি বলল সেসব নিয়ে কোনোদিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না? এইসব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়ে আমি বাঁচব। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পর একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি, তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।